দুনিয়ার এই সম্পদের জন্য আমি 1 লক্ষ টাকার বিনিময়ে 10,000 টাকা লাভ নিলাম। গরিব মানুষের রক্ত ঝরাইলাম, তার ঘাম তার রক্ত চুষে চুষে আমি নিয়ে গেলাম। আফসোস করে বলবে, হা, এই সোনায় দানা টাকা পয়সা আজকে ধরার মতো আর কেউ নাই। সেই দিন এই মানুষগুলি আফসোস করবে, আহারে সম্পদের জন্য আমরা কিনা করেছিলাম, আজ কত সোনা দানা টাকা পয়সা পড়ে আছে, ধরার মতো কেউ নাই। আজ কত হীরার টুকরা পড়ে আছে, কত জহরত পড়ে আছে, নেওয়ার মতো কেউ নাই। আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানুষগুলি সেই দিন বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোটাছুটি করবে, পালিয়ে বেড়াবে, কিন্তু পালানোর কোনো জায়গা নাই। আহা মানুষ, মানুষ কেমন হয়ে গেছে আজকে এই আধুনিকতার যুগে মানুষ আছে কিন্তু মানবতা নাই। এই আধুনিকতার যুগে সুন্দর লাইট আছে, অনেক শিক্ষা দীক্ষা আছে, কিন্তু প্রকৃত মানব প্রেম এই মানুষের ভিতরে নাই। কথা কর না কেন? কি বলবো, বলার ভাষা নাই। কুকুরের 3টা 4টা করে বাচ্চা হয়, 8টা 10টা করে কুকুরের বাচ্চা হয়। জীবনে দেখেন নাই কোনো কুকুর তার বাচ্চা রেখে পালাই চলে যায়? কি কথা কর না কেন? আমার দিকে তাকান। বিড়ালের 2টা 3টা 4টা করে বাচ্চা হয়, কিন্তু কোনো মা বিড়াল কোনোদিন তার বাচ্চা রেখে পালিয়ে যায় না। কোনো পাখি তার বাচ্চা রেখে পালায় না। শত্রু আসলে পাখি কিচির মিচির করে চিল্লা ফাল্লা করে ওই শত্রুর সাথে মারামারি করে বাচ্চা বাঁচানোর জন্য। কোনোদিন দেখবেন না কোনো মুরগি বাচ্চা বড় না হওয়া পর্যন্ত কোনো মুরগি বাচ্চা রেখে পালায় না, কোনো মুরগি তার বাচ্চা রেখে পালায় না। একটা গরু বাচ্চা জন্ম নেওয়ার পরে দেখবেন কোনো গরু তার বাছুর বাচ্চা রেখেও পালায় না। বাচ্চারা না দেখলে ওই গরুটা হাম্বা হাম্বা করে চিৎকার করে ডাকতে থাকে, বাচ্চারে তুমি কোথায় গেছো, আমি মা ডাকতেছি। জোরে জোরে করে ডাক দেয়, তুমি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি চলে আসো। প্রত্যেকটা সৃষ্টির ভিতরে আল্লাহ দয়া দিয়ে দিলেন, কোন প্রাণী তার বাচ্চা রেখে পালায় না। কিন্তু এই মানব জাতি এতটা নিকৃষ্ট হয়ে গেছে, কত নারী মাঝে মধ্যে খবরে দেখা যায় তার ছোট্ট সন্তান রেখে নারী পালায় চলে যায়। এই কথা কর না, জোরে বলেন। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। সূর্য এবং চাঁদ তার নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করে। নিজস্ব কক্ষপথে যারা যারা যার যার অবস্থানে সেই সেই চলে। সূর্য কখনো চাঁদের পথে আসে না, চাঁদ কখনো সূর্যের পথে যায় না। বলেন এটাকে আমাদের আইনে না আল্লাহর আইনে? তাহলে ইবাদত হবে কার? জোরে বলেন কার? সামনে রোজা রাখবো কার জন্য? দাউবরাবাসী সূর্য আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আমাকে সেজদা দেয়, তামাম নক্ষত্ররা যে আমার সেজদা দেয়। সূর্যটা যেই জগতের মধ্যে বাস করে সেটার নাম হলো মিল্কওয়ে ছায়াপথ। এই ছায়াপথের মধ্যে 10,000 কোটি নক্ষত্র আছে। তার ভিতরে একটা দানবীয় নক্ষত্রের নাম হচ্ছে ব্ল্যাক হোল, অন্ধকার গহ্বর। এখানে কোনো আলো নাই, শুধু আধার আর আধার, আধার আর আধার। এই ব্ল্যাক হোলের রাডারের ভিতরে সূর্যটাকে যদি তুলে ধরা হয়, মাত্র 1 মিনিটের ভিতরে 200 কোটি সূর্য নিশ্চিহ্ন হয়ে যাবে। তাহলে বুঝেন তো ব্ল্যাক হোলটা কত বড়। 200 কোটি সূর্য নিশ্চিহ্ন হয়ে যাবে, তার মানে বুঝেন তো ব্ল্যাক হোল কত বড়। আল্লাহর সৃষ্টির ভিতরে আশ্চর্য আশ্চর্য সৃষ্টি আছে। আল্লাহ তার নবীকে মেরাজে নিয়ে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তার আদর্শ আশ্চর্য নিদর্শনাবলী নবীকে দেখিয়েছিলেন। আশ্চর্য নিদর্শনাবলী মেরাজের রাত্রিবেলা নবীজিকে আল্লাহ দেখাইলেন। দেউপাড়াবাসী ভালো করে শুনে যান, দিনারপুরের মুসলমান। আহা
এই 200 কোটি সূর্যটা 1 মিনিটের ভিতরে নিশ্চিহ্ন হয়ে যাবে। তাহলে ব্ল্যাক হোল কত বড়? এই ব্ল্যাক হোলের মতো 10,000 কোটি নক্ষত্র দিয়ে একটা মহাবিশ্ব রচনা হলো। সেই মহাবিশ্বের নাম হচ্ছে মিল্কওয়ে। মিল্কওয়ের পাশে আর একটা মহাবিশ্ব আছে, এই মহাবিশ্বের নাম হচ্ছে ভাইজান গ্যালাক্সি। গ্যালাক্সির ভিতরে 10,000 কোটির মতো নক্ষত্র আছে। গ্যালাক্সি এবং মিল্কওয়ের মতো ছায়াপথের মতো মহাশূন্যে আরো 10,000 কোটি মহাবিশ্ব আছে। 10,000 কোটি, 1 আর 2 কোটি না, 10,000 কোটি মহাবিশ্ব আছে। এই 10,000 কোটি মহাবিশ্বের পরে হচ্ছে মহাশূন্য, মহাশূন্যের পরে হচ্ছে প্রথম আসমান। একটা জবান বন্ধ থাকবে না, একবার চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। সে আসমান একদিন ভেঙে যাবে। ইজাস সামাউ ফাতারাত, আসমান সেটা ভেঙে ভেঙে পড়বে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, तमाम नक्षत्र मंडली भेंगे चुंगे सुरमार हो जाबे। वा इदाल बिहारु फुज्जिरात, समुद्र सेई दिन उद्दोलित हो जाबे। आहा वा ताकुनुल जिबालु कालइहिनिल मानफुश, पहाड़गुली ध्वनित पशुर मतो उड़े उड़े चले जाबे। इदा जुलजिलातिल आरुदु जिलजालाहा, दुनिया पृथ्वी सेई दिन थरथर करे काঁপতে থাকবে। पृथ्वी थरथर करे काঁপতে থাকবে। मात्र 5.5, मात्र 5.5, এই 5.5 মাত্রার ভূমিকম্প বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটিকে লাড়িয়ে দিল, বিল্ডিং থেকে মানুষকে বের করে দিল, আতঙ্ক সারা বাংলাদেশে ছড়িয়ে গেল। দেওপাড়াবাসী খুব মনোযোগ দিবেন, সেই দিন পৃথিবী কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর গভীরে যত সোনা দানা মণিমুক্তা জহরাত গুলি আছে সবগুলি বের হয়ে আসবে। সেই দিন খনি বলবে, আহা এই দুনিয়ার সম্পদের জন্য আমি খুন করেছিলাম, মানুষ মেরে ফেলেছিলাম, আহা আজকে সম্পদগুলি নেওয়ার মতো কেউ নাই। ডাকাত সেই দিন বলবে, আহা আমি এই সামান্য অর্থের জন্য ডাকাতি করেছিলাম। কয়েকদিন আগে দেখলাম খুলনা একটা ছেলেকে হাতুড়ি দিয়ে পিটাইয়া একটা অটো রিক্সা নিয়ে চলে গেল। আপনারা শুনলে আশ্চর্য হবেন, ওই ছেলেটা বোবা। আহা, যেই গরিব ছেলেটার রিক্সা চড়ে নিয়ে গেল, হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে ওই বোবা ছেলেটার আহা তাকে আহত করলো, আজও পর্যন্ত তার জ্ঞান ফিরে নাই। ওই ছেলেটা বোবা, তার একটা বাবা আছে, বাবাটা অন্ধ, চোখে দেখে না। দুনিয়ার এই স্বার্থের জন্য মানুষ কত কিছুই না করে, কিন্তু কিয়ামতের ময়দানে তারা আফসোস করবে। কিয়ামতের ময়দানে সেই দিন আফসোস করবে। নবীজি বললেন, সাহাবীরা রে শোনো গো, কিয়ামতের ময়দানে 3 জায়গা মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে। যেই কলিজার টুকরা সন্তানটাকে না দেখলে মার ঘুম হতো না, মা সেই দিন সন্তানটাকে ভুলে যাবে। সন্তান মা ছাড়া থাকতে পারত না, সেই দিন সন্তানটাও মাকে ভুলে যাবে। বন্ধু বন্ধুকে ভুলে যাবে, স্বামী স্ত্রী ভুলে যাবে, স্ত্রী স্বামী ভুলে যাবে। কেউ কারো কথা মনে থাকবে না, কেউ কারো চেহারার দিকে তাকাবে না, সবাই মিজানের পাল্লার দিকে তাকিয়ে থাকবে। না জানি নেকের পাল্লা আজকে হালকা হয়ে যায়, না জানি গুনার পাল্লা আজকে ভারী হয়ে যায়। সেই দিন নবীজি ডাকতে বলেন, উম্মতরা রে, কিন্তু আমি নবী তোমাদের জন্য মিজানের পাল্লার পাশে দাঁড়িয়ে থাকবো। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। ও দেওপাড়ার মুসলমান খুব মনোযোগ দিবেন। রহমতের নবী বললেন, ডান হাতে বাম হাতে আমলনামা দেওয়ার সময় মানুষ পেরেশান থাকবে, কেউ কারো দিকে তাকাবে না। ফুলসিরাতের ঘাটে মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে। সাহাবীরা রে,
এই কঠিন দিনে কেউ কারো কথা মনে রাখবে না। এমন অবস্থা হবে নারীরা বস্ত্রহীন, পুরুষরাও বস্ত্রহীন। নবীজি ডাক দিয়ে বললেন কারো শরীরে কোনো পোশাক থাকবে না। নারীরা বলল হুজুর তাহলে তো মহিলাদের লজ্জার কারণ হয়ে যাবে। নবী বললেন সাহাবীরা রে, সেই দিন কোনো পুরুষ নারীর দিকে, কোনো নারী পুরুষের দিকে তাকানোর মতো সময় পাবে না। এত কঠিন দিন, কোন পুরুষ নারীর দিকে তাকাবে, নারী পুরুষের দিকে তাকানোর সময় পাবে না। মানুষ পাগল পাড়া হয়ে যাবে। আজকের যে সূর্যটাকে আপনি দেখেন বহুদূর, সেই সূর্যটা সেই দিন মাথা বরাবর থাকবে। সূর্যের প্রচন্ড উত্তাপে মানুষ ঝলসে পুড়ে শেষ হয়ে যাবে না, ভিতর থেকে শুকিয়ে চলে আসবে। এত করুণ অবস্থা হবে, শরীরের সমস্ত পানি নির্যাস হয়ে বের হয়ে আসবে। মানুষের জিহ্বাগুলি কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে, তৃষ্ণায় মানুষ কাতর হয়ে যাবে। নবীজি বললেন হাউজে কাউসারের পানি ছাড়া সেই দিন কোনো পানি থাকবে না, কিন্তু উম্মতরে ওই পানিটা আল্লাহ আমাকে বরাদ্দ করে দিবেন। আমি উম্মত দেখে দেখে সেই দিন পানি পান করাবো। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই উম্মত কি করে চিনবেন সেই দিন? নবীজি ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, আমার উম্মত নামাজ পড়বে, নামাজ পড়ার কারণে আমার উম্মতের ওযুর জায়গাগুলি নূর চমকাইতে থাকবে, তার চেহারায় নূর থাকবে, তার হাতে নূর থাকবে, তার পায়ের মধ্যে নূর চমকাইতে থাকবে। ওই নূর দেখে দেখে আমি আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। উম্মত তোমরা নামাজ পড়ো, নামাজ নামাজ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো, কুরবানি করো। কিন্তু দুঃখের বিষয় উম্মত আজকে বেনামাজি। নবী বলেন আমার উম্মতরা কিয়ামতের ময়দান আসবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, তার ভিতরে প্রথম নাম্বার আমার উম্মত একটা জিনিস ভুলে যাবে, ওয়ামাতুস সালাহ, আমার উম্মত নামাজ মেরে ফেলে দিবে, নামাজ মেরে ফেলবে, নামাজ মেরে ফেলবে। আমার উম্মত নামাজ হত্যা করবে, নামাজ মারবে। হাজী সাহেব বললেন দুই ভাই অন্ধ হয়ে যাওয়ার পরে মুআল্লিম যিনি ছিলেন তিনি, আমরাও চিন্তায় পড়ে গেলাম কি ব্যাপার, অন্ধ কেন হলো? এই দুই ভাইকে সাথে করে নিয়ে আমরা মক্কায় চলে গেলাম। মক্কায় যায় ডাক্তার দেখাইলাম। ডাক্তার বলল চোখে কোনো রোগ নাই, কিন্তু চোখে দেখে না সত্য, কিন্তু চোখে কোনো রোগ নাই। মুআল্লিম গাইড নির্বাচন করলো, যেহেতু অন্ধ হয়ে গেছে হজ তো করাইতেই হবে। মক্কায় নিয়ে যাওয়া হলো। মক্কা শরীফে হাজী যখন খোদার ঘরে প্রথম যায়, আল্লাহর ঘরটা দেখে ধরে হাজী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। হাজী দুই অন্ধ ভাই খোদার ঘর ধরে কান্না করলো, চোখ ভালো হলো না। মাকামে ইব্রাহিম যেখানে গেলে দোয়া কবুল হয়, ওই মাকামে বসে দোয়া করলো, চোখ ভালো হলো না। সাফা মারোয়ার সাই করে দোয়া করলো, চোখ ভালো হলো না। হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল। বহুবার তারা খোদার ঘর ধরে দোয়া করলো, চোখ ভালো হলো না। হজ শুরু হয়ে গেল। হজের আনুষ্ঠানিকতায় মিনায় চলে যাওয়া হলো। হাজিরা মিনায় যায় দোয়া করলো, চোখ ভালো হলো না। আরাফাতের মাঠে তাঁবুর ভিতর থেকে এমন কোন তাঁবু নাই রে যে তাঁবু থেকে কান্নার আওয়াজ না আসে। ইন্দো প্যাসিফিক অঞ্চলের হাজিরা, এরপরে আপনি ইউরোপিয়ান হাজিরা, আরবের হাজিরা, অনারবের হাজিরা, সব হাজিরা সেদিন কান্নাকাটি করে। আরাফাতের মাঠ, প্রত্যেক তাঁবু থেকে কান্নার আওয়াজ আসে। রবের দরবারে সবাই কান্নাকাটি করে। দুই অন্ধ বসে বসে কাঁদলো, দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। মুজদালিফায় আসলো, রাত্রি যাপন করে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। জমারাত থেকে শয়তানরে পাথর মেরে আবার চলে গেল মিনাতে, দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। হজ শেষ করে মদিনাতুল মুনওয়ারা, যেখানে মুসলমানের হজ কবুল হয়। অনেকে বলে হজে গেছো মক্কায়, মদিনায় যায় করবা কি? ওই যে আমাদের দেশের লামাযহাবী মতলব যারা আছে 8 টাকার তারাবি পড়ে,
এরা বলে মদিনায় নবীর রওজা জিয়ারতের নিয়ত করবা না। আর আমার আল্লাহ বলে দিলেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু যাউকা ফাস্তাগফিরুল্লাহ, যদি নফসের সাথে জুলুম করো তাহলে আমার নবীর বাড়ি চলে যাও, আমার দরবারে ইস্তিগফার করো, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। আমার নবী যদি তোমার ব্যাপারে সুপারিশ করে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এ দাও পরাবাসী হাজী সাহেব বললেন মদিনাতুল মুনাওয়ারায় যাই আমার নবী রওজায় সালাম দিয়া, রওজা শরীফে সালাম দিয়া হাজী দোয়া করলেন, কিন্তু দুই অন্ধর চোখ ভালো হলো না। যেখানে দোয়া কবুল হয়, উম্মতের কোন নালিশ যেখান থেকে ফিরে আসে না, ওইখানেই হাজীদের চোখ ভালো হলো না। রিয়াজুল জান্নাহ দুনিয়ার একটা জান্নাতের বাগান। পৃথিবীতে বাইতুল আকসাতে ৭০,০০০ নবী নামাজ পড়েছেন, বাইতুল আকসার ভিতরে রিয়াজুল জান্নাহ নাই। কাবা শরীফে ২,২৪,০০০ নবীরা নামাজ পড়েছেন, কাবা শরীফে রিয়াজুল জান্নাহ নাই। বাইতুল মামুরে কোটি কোটি ফেরেশতারা নামাজ পড়ে, ওইখানেও রিয়াজুল জান্নাহ নাই। বাইতুল ইজ্জতে কোরআন নাজিল হয়েছে, ওইখানেও রিয়াজুল জান্নাহ নাই। মসজিদে কুবাতেও রিয়াজুল জান্নাহ নাই। পৃথিবীর একটা মসজিদে রিয়াজুল জান্নাহ পাবেন, এই মসজিদের নাম মসজিদে নববী। এই রিয়াজুল জান্নায় যদি আপনি কোনোদিন নামাজ পড়েন তাহলে বুঝবেন আপনি আল্লাহর বেহেশতে নামাজ পড়েছেন। এইখানে যদি দোয়া করেন তা বুঝবেন আপনি জান্নাতে দোয়া করেছেন। এই অন্ধ দুই ভাই রিয়াজুল জান্নায় বসে বসে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না, চোখ ভালো হলো না, চোখ ভালো হলো না। এই দুই ভাই রিয়াজুল জান্নাহ থেকে বের হইয়া মসজিদে নববীতে বহু দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। চোখ যখন ভালো হলো না, হাজী সাহেব বলতেছেন প্যাকেজ আমাদের শেষ, বিদায়ের পালা আমাদের। মক্কা থেকে আমরা চলে আসব, মদিনা এয়ারপোর্ট থেকে টিকিট কাটলাম, টিকিট কাটা। মদিনা এয়ারপোর্ট থেকে আমাদের বিমান ফ্লাই করলো বাংলাদেশের উদ্দেশ্যে। মদিনা এয়ারপোর্ট থেকে বিমানে আমরা চললাম। বিমান যত বাংলাদেশের দিকে আসে, ওই দুই ভাইয়ের চোখ তত ভালো হতে থাকে, ভালো হতে থাকে। যখন বাংলাদেশে বিমান ফ্লাই করলো, বাংলাদেশি বিমান অবতরণ করলো, তখন ওই দুই ভাইয়ের চোখ একেবারে ভালো হয়ে গেল। এই বিরাট বড় সূর্যটা আল্লাহকে সিজদা দেয়। নবীজি বললেন সাহাবীরা রে, সূর্য কোথায় যে ডুবে জানো কি? সাহাবীরা জবাব দিল আল্লাহ রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। অনেক বিজ্ঞানীরা বলল সূর্য স্থির হয়ে থাকে, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতে থাকে। এটা আবার কেমন কথা হইল? তার অর্থ হলো ভুল ব্যাখ্যা। সূর্য চলমান, সূর্য বসে থাকে না। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এই দুই ভাই অন্ধ। হাজিরা ঘিরে ধরে বলল আমরা মক্কা মদিনা গেলাম, হজ করলাম, খুদার ঘর দেখলাম, আরাফা দেখলাম, মুজদালিফা দেখলাম, আমরা রাসূল নবীজির রওজা মোবারক দেখলাম, রিয়াজুল জান্নাহ দেখলাম, নবীজির স্মৃতি বিজড়িত জায়গাগুলি দেখলাম, কিন্তু তোমাদের নসিবে হলো না। অপরাধ কি বলে দাও? দুই ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়ে বলল হাজিরা, আমাদের জীবনের একটা ভুল আজকে আমাদেরকে এই পর্যন্ত নিয়েছে। বলে কি ভুল? দুই ভাই চোখের পানি ছেড়ে দিয়ে বলল আমাদের সম্পদের কোনো অভাব ছিল না। আমরা দুইটা ভাই ঝগড়া করে আমাদের বাবা আমাকে বৃদ্ধাশ্রমে রেখেছিলাম। ওই অবস্থায় বাবা মা কবরে চলে গেছে। মনের দুঃখে আক্ষেপে বাবা মা হয়তো বদদোয়া করে গেছে। এই বদদোয়ার কারণে আজকে আমরা খোদার ঘরে গেলাম, কিন্তু দেখার সৌভাগ্য হয় নাই। একবারে বাস্তব, এটা কোনো কোরআন কিতাবের ওয়াজ না, বাংলাদেশে ঘুটে যাওয়া বাস্তব ওয়াজ।
ক্ষুধা আছে, এখনো ক্ষুধা আছে, খোদার বিচার এখনো আছে। কথা কর না কেন? খোদার বিচার এখনো আছে। এই জন্য আল্লাহ বললেন ওয়া খাযা রাব্বুকা, শোনেন, তোমার রবের পক্ষ থেকে আমি আইন করে দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি রব ছাড়া আর কারো ইবাদত করব না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তুমি তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করবা, জন্য বিছানা করে দিবা। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, শোনা, যদি তোমাদের পিতামাতার কেউ না কেউ মারা যায় তাহলেও তোমার হক শেষ হয় নাই। আমি আল্লাহ আইন করে দিলাম, বাধ্যতা করে দিলাম, তুমি এইভাবে দোয়া করবা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, ছোট্ট গেলে আমার বাবা মা আমার যেভাবে লালন পালন করে আদর করে ভালোবাসা দিয়ে বড় করেছিল, আল্লাহ ওইভাবে আমার আব্বা আম্মাকে জান্নাতে তুমি লালন পালন করো, ভালোবাসা দাও। খুব মনোযোগ দিবেন, কথাগুলি শুনে নেবেন। এখন যারা দোয়া মানে না তারা দোয়া করে কোন সময়? দোয়ার ফয়সালা কি আমাদের না আল্লাহর? জোরে বলেন। তো যে দোয়া মানে না দোয়া করে কোন সময়? তাহলে যারা দোয়া মানে না, দোয়া করতে দেয় না, দোয়ার বিরুদ্ধে লাগছে, তারা মূলত তাদের পিতা মাতার হক 100% আদায় করতে পারে না। আর যেহেতু পারে না, মক্কার ইমাম হইলেও বেহেশত হবে। এই কথা কেন? জোরে বলেন। মক্কা বাইতুল আকসার ইমাম হলেও বেহেশত হবে না যদি পিতা মাতার হক আদায় না হয়। শুনে জানো, আজ তো জীবনে শুনছেন, বেহেশত হবে না, ফরিদি সাহেবেরও হবে না, এই কোন সাহেবেরই হবে না যদি পিতামাতার হক আদায় না হয়। আর যদি বাবা মা তারা মাফ না করে দেয়, আর কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পিতামাতার খেদমত গুজারি হক আদায়কারী সন্তান হিসেবে লেখে না দেয়, তো ফরিদির জিন্দেগিও কাজ হবে না। পৃথিবীর কোন ব্যক্তি, কোন আলেম, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি আজম, শাইখুল মিশর, আল আজহার, মদিনা ইউনিভার্সিটি, মক্কা মদিনার ইমাম, বাইতুল আকসার ইমাম, বাইতুল মুকাররমের ইমাম, কোনোটাই কাজ হবে না, কাজ হবে না। তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। বলে দিয়ে গেলাম, ওয়াজ আমার এটাই শেষ। যদি বুঝে থাকেন তাহলে আজকেই সুযোগ, এখন থেকে, এই মুহূর্ত থেকে। আগামী 1 মাস পরে রমজান আসবে, সে অপেক্ষায় দেবেন, তা হবে না। এই মুহূর্ত থেকে, এখনই থেকে যদি বুঝে থাকেন তাহলে এখন থেকে আপনার উপরে। আর যদি বুঝে না থাকেন তাহলে সেটা আল্লাহর সাথে জবাবদিহিতা করবেন। আপনি তো আল্লাহর কাছে চলেই যাবেন, বিকল্প কোনো রাস্তা নাই। উনি আপনাকে নিয়ে যাবে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, উনি নিয়ে চলে যাবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। এসেছেন যত নবী, সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম। বার্ধক্য কি আমাদের হাতে না আল্লাহর হাতে? যদি আমাদের হাতে থাকতো পৃথিবীর কেউ বুড়া হইতো না, সবাই জোয়ান থাকতো। ঠিক আছে কিনা? সুস্থতা এবং অসুস্থতা এটা কি আমাদের হাতে না আল্লাহর হাতে? যদি আমাদের হাতে থাকতো তাহলে পৃথিবীর কেউ অসুস্থ হতো না। মনোযোগ দিবেন। রিজিক কি আমাদের হাতে না আল্লাহর হাতে? যদি আমাদের হাতে থাকতো তাহলে পৃথিবীতে কেউ ভিক্ষা করতো না। কথা ঠিক আছে কি? মনোযোগ দিবেন। সেই জন্যই আপনি আল্লাহর ইবাদত করতে বাধ্য। ভাগ্যকে আমাদের হাতে না আল্লাহর হাতে? যদি ভাগ্য আমাদের হাতে থাকতো
তাহলে কেউ প্রাইম মিনিস্টার হতো না, কেউ রাষ্ট্রপতি হতো না, কেউ প্রধান সেনাপতি হতো না, কেউ মারা যেত না, কেউ জ্ঞানী হতো, কেউ পাগল হতো না, কারো ব্রেন দুর্বল, কারো ব্রেন সবল হতো না, সবারটাই লেভেল থাকতো। কেউ সুন্দর হতো, কেউ অসুন্দর হতো না, কেউ সুঠাম দেহের হতো, কেউ দুর্বল দেহের হতো না। তাকদীর আমাদের হাতে নাই, ওটা আল্লাহর হাতে। এজন্যই আপনি আল্লাহর ইবাদত করতে বাধ্য। খুব মনোযোগ দিবেন। আমরা যে ঘুমাই আমাদের হাতে না, আল্লাহর হাতে। যদি ঘুম না আসতো মানুষের কি অবস্থা হতো? আপনি একাধারে একটা রাত বেঘুমা থেকে পরের দিন কাজ করেন তো পারেন কিনা? আপনি আধা পাগল হয়ে যাবেন। একাধারে যদি আপনি না ঘুমান তাহলে আপনি পাগল হয়ে যাবেন। কোন এক এলাকার, আমার এলাকার নাম মনে নেই, পাগল আসছে আমার কাছে, তো এসে বলতেছে হুজুর দোয়া করেন, আমার মাথায় একটু হাত দেন। কেন? মানুষ আমার পাগল কয়, কিন্তু পাগলামি করলে তো পাগল কবে? তো হুজুর পাগলামি করবো না কেন? বললেন তো আজকে 6 মাস পর্যন্ত ঘুমাইনি, ঘুম আসে না। কেন ঘুম আসে না? ঘুম আসে না। বুঝতে পারতেছে? আপনি আমার মাথায় হাত দেন, একটু ফু দেন, দোয়া করেন আমার যাতে ঘুম আসে। ঘুমের জন্য সে পাগল হয়ে গেছে, ঘুমাইতে হয়। পাগল পর্যন্ত সে দোয়া চেতেছে, ঘুমাইতে পারিনি। ঘুম আল্লাহ পাকের এমন এক নিয়ামত। তাহলে বলেন ঘুম কি আমাদের হাতে না আল্লাহর হাতে? আল্লাহর হাতে। সূর্য প্রত্যেক দিন নির্দিষ্ট টাইমে উদয় হয়, আমাদের হাতে না আল্লাহর হাতে। এই জন্য আপনি আল্লাহর ইবাদত করতে বাধ্য। চাঁদ উঠে, চাঁদ কি আমাদের হাতে না আল্লাহর হাতে? এই জন্য আপনি আল্লাহর ইবাদত করতে বাধ্য। আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ الشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس আলাম তারা, আপনি কি দেখেন না? আল্লাহ তো রাসূলকে বলতেছেন আলাম তারা, আপনি কি লক্ষ্য করেন নাই হে মেহবুব? আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান ও জমিনের ভিতরে যাহা আছে সব আমাকে সিজদা দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার, জোরে। মানুষ কি আল্লাহর ঠিক মতো সিজদা দেয়? দেয় না, ঠিক মতো দেয় না। জোহরে দিলে আসরে দেয় না, আসরে দিলে মাগরিবে দেয় না, মাগরিবে দিলে এশায় দেয় না। আবার কেউ পুরো সপ্তাহে না দেয়, শুধু শুক্রবারে যায় দেয়। এটার নাম দিছি বতরে নামাজি, সিজনারি নামাজ। আবার এই সামনে রাজনীতি নির্বাচন আসতেছে, এখন অনেকেই নামাজ ধরে বলছে। বিরাট বড় বুজুর্গ সুফি আজম, একবারে বুজুর্গান আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিছু বুঝে না। বাপরে বাপ, মাথাতে টুপিও নামে না, বিরাট বুজুর্গ। নির্বাচন শেষ, কিছু থাকবে না। আবার দেখবেন কিছু ফুলাফান এসে পরীক্ষার সময় খুব বুজুর্গ, মসজিদের বারান্দা ছাড়ে না, আল্লাহরে বুঝায়, আল্লাহ তুমি আমার ভালো একটা ফাঁস দিও, আল্লাহ রেজাল্ট ভালো দিও, আল্লাহর ফার্ম দেয়, আল্লাহ বুঝায়, আল্লাহ দিও। পরীক্ষার রেজাল্ট শেষ, পরের দিনকে তার মুসল্লিদের মসজিদে খুঁজে পাওয়া যায় না। এটা হলো সুযোগ সন্ধানী নামাজ। এতদিন আল্লাহরে বুঝাইছে, আল্লাহ তুমি আরে হলো একটা ভালো ফাঁস দিও, আল্লাহ ভালো একটা রেজাল্ট দিও, আল্লাহ আল্লাহ বেজ্জিতি করে দেয়, আল্লাহ ফার্ম টাম দিয়ে। রেজাল্ট শেষ আর মুসল্লি
খুব মনোযোগ দিয়ে। সবাই আল্লাহকে ঠিক মতো সেজদা দেয় না, এই জন্য আল্লাহ সেজদা কারা কারা দেয় তার পরিচয় দিল। الشمس والقمر والنجوم والجبال والشجر والدواب। সূর্য আমারে সেজদা দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে সেজদা দেয়? সূর্যটা কত বড় বুঝে যান, খুব মনোযোগ। গাড়ি চলতেছে তো, রোডের পাশে মাহফিল করলে পাবলিককে বুঝান যায় এটা আওয়াজ হয়, একটার পর একটা আসবে, তো কিছু করার নাই, তো হরতাল তো আর ডাকা যাবে না, সুযোগ নাই। মনোযোগ দেন, খুব মনোযোগ দিয়ে। সূর্য কত বড়? 13 লক্ষ পৃথিবী, 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড়, একটা সূর্য তত বড়। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে জোরে। কত বড়? 13 লক্ষ পৃথিবী যত বড়, একটা সূর্য তত বড়। এই সূর্যের ভিতরে প্রত্যেক ঘন্টায় 1 লক্ষ কিলোমিটার বেগে আগুনের ঝড় হয়। সূর্যের ভিতরে আগুন ছাড়া আর কিচ্ছু নেই, শুধু আগুন আর আগুন। এই আগুনের কুণ্ডলীকে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে রেখে দিলেন, ফেরেশতাদের নিয়ন্ত্রণ করতেছেন। সূর্যটাকে জ্বালিয়ে রাখার জন্য আল্লাহ জ্বালানি ব্যবহার করেন, পদার্থ ব্যবহার করেন। সূর্যের বয়স যদি 200 কোটি বছর হয়, তাহলে 200 কোটি বছর আল্লাহ এই সূর্যের জ্বালানি ব্যবহার করিয়া পৃথিবীর মানুষকে আলো দেওয়ার জন্য আল্লাহ ফয়সালা করতেছেন। আপনি কি ভাবতেছেন আল্লাহ বিল নেবে না? ওই আল্লাহ বিলের নাম হচ্ছে সেজদা। সুবহানাল্লাহ। আসতে হলো কেন? জোরে বলেন। আল্লাহর বিলের নাম কি? জোরে কর, জোরে বলেন। এই জন্য কপাল ভালো যে সেজদা দিতেছে। কপাল যদি ভালো না থাকতো তাহলে ঠাকুরের সামনে যে সেজদায় পড়ে থাকতেন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। বন্ধু খুব মনোযোগ দেবেন। কি নির্মম পৃথিবী! মাত্র 50-60 হাজার টাকার একটা ছোট্ট রিক্সার জন্য একজন মানুষ হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে একজন মানুষকে অজ্ঞান করে নিয়ে চলে গেল। আজও পর্যন্ত তার হুঁশ ফিরে নেই। সে বাঁচবে কিনা, না পাগল হয়ে যাবে, না সুস্থ থাকবে, কেউ জানে না। ভাবেন, ছেলেটা বোবা, রিক্সা চালায় খাইতো, ভিক্ষা করতে না, রিক্সা চালাই খাইতো। বাবাটাও অন্ধ, চোখে দেখে না, একটাই মাত্র সন্তান বাবার, অন্ধ বাবার একটাই মাত্র সন্তান বাবা। আহারে, কত নিকৃষ্ট মানব! মানব যদি কত নিকৃষ্ট আপনি জীবনে দেখছেন। কুকুরে কুকুরে মারামারি হয়, কিন্তু এক কুকুর আর এক কুকুরকে মেরে ফেলে দেয় না। কি কথা কর না? বিড়ালে বিড়ালে মারামারি হয়, এক বিড়াল আর এক বিড়ালকে মেরে ফেলে দেয়। কিন্তু মানুষে মানুষে মারামারি হয়, এক মানুষ আর এক মানুষকে হত্যা করে। তাহলে বোঝা গেল মানুষ তার মানুষত্ব হারিয়েছে, মানুষ তার ভারসাম্য হারিয়েছে, মানুষ তার গুণাবলী হারিয়েছে। এই মানুষের গুণ যেই সময় না থাকবে, বুঝতে হবে সে আর মানুষ না, সে পশুর চাইতেও নিকৃষ্ট। কথা বলে ঠিক না বেটা?
এই জন্য দেখবেন অলিরা কখনো খুনের রাজনীতি করে না। কি কথা কর না কেন? বাংলাদেশে কি সুন্নি মানুষের অভাব আছে? যদি সুন্নিরা ঐক্যবদ্ধ হয় তো বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় সুন্নিরাই থাকবে 100%। মনে রেখে যদি সারা বাংলাদেশের সমস্ত পীর মাশায়েখরা ঐক্যবদ্ধ হয় তাহলে বাংলাদেশের ক্ষমতা সুন্নিদের নিতে 24 ঘন্টা টাইম, মাত্র 24 ঘন্টা সময়, বেশি সময়ের দরকার না। শুধু 24 ঘন্টা, শুধু পীর মাশায়েখরা বলবে আপনারা বেরোয় ঢাকাতে আসেন, এতটুকু নিয়ে বলবে। যদি ভালোবাসেন তাহলে আসেন ঢাকাতে। দেখবেন যে বাংলাদেশের লক্ষ লক্ষ পীরের 12,000 পীর আছে বাংলাদেশে। মারহাবা কর। কত হাজার? 12,000 পীরের মুরিদ যদি রাস্তায় বের হয়ে যায়, আপনি রাস্তায় জায়গা দেবেন? বাংলাদেশে রাস্তা আছে? ঢাকা শহরে জায়গা দেওয়ার কোন স্থান আছে? নাই। কিন্তু এরা ক্ষমতায় বিশ্বাসী না এবং তারা রক্তপাতে বিশ্বাসী না। কথা কর না কেন? ঠিক আছে কেন? অলিরা মুরিদরা সবসময় শান্তিপ্রিয় থাকে, আমরা রক্তপাতে বিশ্বাসী না, আমরা শান্তিতে বিশ্বাসী। এই জন্য পৃথিবীর সমস্ত অলিদের দিকে দেখবেন কাফেররা অলিদের কাছে যায়, খ্রিস্টানরা অলিদের কাছে যায়, হিন্দুরা অলিদের কাছে যায়, শিখেরা অলিদের কাছে যায়, বৌদ্ধরা অলিদের কাছে যায়, ওই মাজুসিরা অলিদের কাছে যায়, ইয়াজিদেরা অলিদের কাছে যায়। কথা কন না কেন? সব ধর্মের মানুষ অলিদের কাছে যায়। কেন যায় জানেন? শান্তির জন্য যায়। জানে এদের কাছে আমরা নিরাপদ, এদের কাছে আমরা নিরাপদ। মার কোলে যেমন নিরাপদ, অলিদের কাছে প্রত্যেকটা মানুষ এরকম নিরাপদ। এটা অলিদের মানহাজ, অলিদের নীতি। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দেবেন। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গোটাচারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। আবার এই দেশে এমন পুরুষ আছে যেই পুরুষগুলি সন্তান জন্ম দেওয়ার পরে আর কোনোদিন সন্তানের খোঁজ নেয় না, ভরণ পোষণ দেয় না, বিয়ে করছে আর একটা, ওই স্ত্রী নিয়ে সংসার চালায়, কিন্তু আগের স্ত্রীর ঘরে বাচ্চা আছে খবরে নেয় না। এই পুরুষগুলিও শুয়োর আর কুত্তার চাইতেও নিকৃষ্ট, খারাপ। কি কথা কর না কেন? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। প্রশ্ন করতে পারেন যে হুজুর উম্মত নামাজ কেমনে মারে? আমার দিকে তাকান। আমাদের দেশে কি পরিমাণে নামাজি আছে ভালো করে বুঝেন, কি পরিমাণ আমাদের দেশে নামাজি আছে বুঝেন। আচ্ছা, সবাই কি নামাজ পড়ে? একসাথে বলেন, সবাই কি নামাজ পড়ে? এখন যদি আমি বলি আপনারা হাত উঁচা করে নেশার নামাজ কে কে পড়ছেন, তাহলে অনেকে লজ্জা পাবেন। আমি হাত উঁচা করাবো না, ভয় নেই, বসেন, কথা শুনে যান। আমি জানি সিন্নি লাস্টে না থাকলে পাবলিকে পলায়, এটা বাঙালিদের একটা অভ্যাসে পরিণত হয়েছে।
এই জন্য সিন্নি রাখা ভালো। আমি মালয়েশিয়াতে গেছি, দেখি ওই সমস্ত দেশের মসজিদে সিন্নি খাওয়ায়। মারহাবা করলেন না আপনারা? ভাবছিলাম শুধু বাংলাদেশি সিন্নি চলে, দেখি না ওখানেও সিন্নি চলে। তো চাইনিজদের এক মসজিদ দেখতে গেছি মালাক্কাতে। তো মসজিদ দেখতে যাওয়ার পরে মসজিদের সামনে দেখি কলা, এরকম টেবিলের উপরে অনেক কলা। জিজ্ঞেস করলাম এত কলা কে? বলতেছে হুজুর এই যারা নামাজ পড়তে আসবে তারা কলা খাবে, বিস্কিট আছে, চা আছে, কফি আছে, এরা খাবে। আমি বললাম এই কলা যদি বাংলাদেশের মসজিদের সামনে রাখা যাইত, কলার জান শেষ। কলা কইতে আমি কোন দেশে আসলাম রে, আমি শেষ, কলার জিন্দিগি শেষ। বুঝতে পারছেন? এরা এখনো সুন্নত আদায় করে। নবীজির জমানাতে সাহাবীরা খেজুর কেটে এনে খেজুরের গাছের সাথে খুঁটির সাথে খেজুর বেঁধে রাখতো। সাহাবীরা যারা আসতো নামাজে ওই খেজুরগুলি খাইতো। মালয়েশিয়াতে এই সুন্নত এখনো চালু আছে। বাংলাদেশে খালি বেদাতের ফুলঝুরি, খুব বেদাতের মাসলা। আজানের আগে দুরুদ পড়লেই একবার সেলে উঠবে যে বেদাত, বেদাত কায়েম হয়ে গেল। আমি নিজে মালাক্কা সাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপে আল্লাহর ওলি সুলতানুল আরিফিন ইসমাইল বগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মাজার জিয়ারত করছি। ওনার পরিচয় শুনলে আপনারা চিনবেন, উনি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, বড় পীরের কলিজার টুকরা সন্তান। একসাথে বলবেন মারহাবা। 900 বছর আগে ওই দেশে কালেমার দাওয়াত দিয়ে সাগরে ঘুমাই রয়েছে। ব্রুনাই, ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই তারপরে আপনার কি বলে ওইটার নাম কি, থাইল্যান্ড, লৌস, এই সমস্ত অঞ্চলগুলিতে ওনারা কালেমার দাওয়াত দিয়েছেন 900 বছর আগে। 900 বছর আগে কালেমার দাওয়াত দিয়ে মহান আল্লাহর ওলি সাগরের মাঝখানে একটা ছোট্ট দ্বীপের মধ্যে ওনার মাজার। খুব সুন্দর একটা দ্বীপ, এত সুন্দর বাতাস, প্রকৃতির আবহাওয়া আসে, মন চায় না ওখান থেকে ফিরে চলে আসে। খুবই চমৎকার, খুবই সুন্দর একটা জায়গা, দৃশ্য। ওদের সাথে একই আবহাওয়া, বুঝছেন না? সারা দেশে গরমও আসে না, শীতও আসে না, একই রকম আবহাওয়া থাকে 24 বছর, সারা জিন্দিগি একই রকম আবহাওয়া। আবহাওয়া খুব সুন্দর মাশাআল্লাহ, আমাদের দেশের মধ্যে খুব সুন্দর। এখন যেমন শীত, ওরকম শীত নেই। এই মাঝে মধ্যে বৃষ্টি টিষ্টি আসে, মেঘ আসে, বাতাস খুব সুন্দর, পরিবেশ খুব চমৎকার, খুব ভালো। তো মনোযোগ দেন, খুব সুন্দর একটা দেশ। তো সেই মসজিদে নামাজ পড়তে গেছি, 15 মিনিট আজানের আগে মুয়াজ্জিন সাহেব এই দুরূদ শরীফ পড়ল। মারহাবা। কত মিনিট? বাংলাদেশে হলে কিতা হইতো, বেদাত 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 বেদাত। 15 মিনিট পর্যন্ত দুরূদ শরীফ পড়ল। আমরা তো 1 মিনিট পড়ি, এটা 15 মিনিট পড়ল। আমি পুত্র যাইয়া মালয়েশিয়ার যে সেন্ট্রাল মসজিদ একটা আছে, অর্থাৎ তাদের হচ্ছে এই শহর পুত্র যায়, এটা হচ্ছে তাদের অফিসিয়াল শহর। তারা তাদের দেশের শহর, অফিসিয়াল শহর আলাদা করছে, একবারে অফিস, আদালত, এই সেই, আরগুর ডিম, ঘোড়ার ডিম, পার্লামেন্ট সব আলাদা, সব আলাদা। পার্লামেন্টের সামনে সুন্দর একটা মসজিদ আছে, আমাদের পার্লামেন্টের সামনে আছে কিনা আমি জানি না। তো ওই পার্লামেন্টের সামনে চমৎকার একটা সুন্দর আলিশান চমৎকার একটা মসজিদ আছে। ওই মসজিদের নামাজ পড়তে গেলাম, এবারে আধা ঘন্টা পর্যন্ত মুয়াজ্জিন সাহেব আজানের আগে কোরআন শরীফ তেলাওয়াত করলো, দুরূদ শরীফ পড়লো। মারহাবা বলবেন না? খালি ধর্ম বাংলাদেশ থেকে চলে যায়, এটা হলো বড় দুঃখ। খালি বেদাতের ফুলঝুরি বাংলাদেশে, বুঝতে পারছেন? এইগুলি চলতেছে। তো খুব মনোযোগ দেন। তাবারক বরকতের জিনিস খাবেন, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। একসাথে বলেন আল্লাহু আকবার। আপনারা কি তাবারকের জন্য আইছেন না আল্লাহর জন্য আইছেন? আজকে যেই কয়জন আছেন এই কয়জন আল্লাহর জন্য আইছে, এটা বোঝা গেছে, কিন্তু তাবারকের লোভে আসেন। একসাথে কেন মারহাবা। আর কিছু সময় কি বসা যাবে? 15টা মিনিট কি দেওয়া যাবে ইনশাআল্লাহ? রাত্র গভীর হয়ে গেছে, এই রাত্রে আপনাদেরকে নিয়ে দোয়া করব। রাত মধ্য রজনীতে এই সময় দোয়া কবুল হয়। দুনিয়ার মানুষ ঘুমায়, পশু পাখিরা ঘুমাচ্ছে, যা দেখেন পাখিরা সব ঘুমিয়ে আছে। পাখিরা ঘুমে, পশুরা ঘুমে, গরু ছাগলও ঘুমাচ্ছে, হাঁস মুরগি ভেড়া বকরিরাও ঘুমাচ্ছে। এই সময় আপনারা ঘুমান নাই, জেগে বসে আছেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, এই ফেরেশতারা, তোমরা এই বান্দা সৃষ্টি করতে নিষেধ করছিলে, দেখা শীতের মধ্যে আমার বান্দারা বসে আছে, আমার জিকির করতেছে। এই ফেরেশতারা, যা, আমি আমার বান্দাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। একসাথে বলে, যারা গুনাহ নিয়ে আসছেন তারা গুনাহ মাফ নিয়ে চলে যাবে। জিকিরে ফিরতে না,
এটা ফিরবে হলো সিন্নিতে। এরা জানে যে হুজুর জিকির করে ফেলছে, হুজুর আর জিকির করতে না, রাত 1টা বাজে এরা জিকিরে ফিরতো না, সব সিন্নিতে ফিরত। একসাথে কোন আল্লাহু আকবার। আগে বলছি 15টা মিনিট সময় দেওয়া যাবে না, বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তারপরে বাবা মা নাই কার কার একটু হাত উঁচা করে, যার বাবা মা নাই, কেউ না কেউ মারা গেছে, দুইজনের ভিতরে একজন, আব্বা অথবা মা, হাত উঁচা করে রাখেন তো আমি দেখতেছি কয়জন এতিম হয়েছেন দেখিনি। তাহলে বোঝা গেল এখানে এতিমের সংখ্যা বেশি, হাত নামান। আচ্ছা বলেন তো, এখন যদি বাবা মা থাকতো তাহলে এই যে সামনে রমজান আসতেছে, বাবা মার জন্য কিছু না কিছু ভালো ফল ফ্রুট খাবার দাবার টাকা, এরপরে আপনার রোজার জন্য ইফতারের জন্য আব্বা আম্মার জন্য আনতেন না? এখন যে কবরে চলে গেছে তারা কি এগুলি চায়? তাহলে কি চায়? একসাথে বলে দুই যদি না করলেন তাহলে আপনি কিসের সন্তান বলেন আমাকে? কি হক আপনি আদায় করলেন? আমি আপনাদের কাছে একটা বাস্তব ঘটনা শুনি। অনেকে তো ব্যস্ততা নিয়ে চলে যাইতেছে, একটা বাস্তব ঘটনা শুনি। আমি এক অঞ্চলে মাহফিল গেছিলাম, অঞ্চলের নাম হচ্ছে গুতামারি। কি মারি? গুতামারি। গুতামারি। তাহলে ওই নাম কে রাখছে? মুরব্বীরা রাখছে। শোনে, তুই এলাকায় এক হাজী সাহেব, তিনি বললেন যে হুজুর করোনার আগে আমি মাহফিলে গেছিলাম, দুঃখিত হজে গেছিলাম করোনার আগে। আমরা যেই বিমানে ছিলাম এই বিমানে 1 থেকে 150 মতো হাজী আমাদের একই গ্রুপে, আমরা একসাথে যাচ্ছি। মুআল্লিম আমাদের সাথে, আমাদের ফ্লাইটে 2 ভাই একসাথে বিমানে উঠছে। এই 2 ভাইকে নিয়ে এবং আমরা সহ প্রায় 150 জনের মতো 1 থেকে 150 হাজী আমরা একই ফ্লাইটে একই বিমান বাংলাদেশ বিমানে উঠছি। বিমান আকাশে ফ্লাই করলে 6 ঘন্টা 6.5 ঘন্টা 7 ঘন্টাও লাগে বাংলাদেশ থেকে সৌদি আরব যাইতে। তো বিমান যেতে যেতে জেদ্দা এয়ারপোর্টে বিমান নামার পরে আমাদের যে 2 ভাই ছিল, এই 2 ভাই হঠাৎ করেই অন্ধ হয়ে গেল। কি হয়ে গেল? অন্ধ হয়ে গেল। কিন্তু বলবো বলবো বললে কিন্তু ধরা খেয়ে যাবেন আপনারা, অনেকেই ধরা পড়ে যাবেন, আজকে আসামির কাঠগড়ায় চলে যাবেন। তারপর বলতে বলার দরকার। এই 2 ভাই বলতেছে, হাজিরা ইমিগ্রেশন শেষ করার পরে বাংলাদেশে এসে তো ইমিগ্রেশন পার হইতে হয়। তো ইমিগ্রেশন শেষ করার পরে যখন এই মাল মশলা গাট্টি বুকসা নিবে, তখন হাজিরা তাদেরকে ধরছে, ঘিরে ধরলেন। ব্যাপার কি? তোমরাও হজ করলা, আমরাও হজ করলাম, আমরা এতগুলি হাজি হজ করলাম, আমরা চোখে সমস্যা হলো না, তোমরা 2 ভাই অন্ধ হইলে কারণ কি? নিশ্চিত তোমাদের কোনো অপরাধ আছে। কি অপরাধটা বলে দিয়ে যাও, ভালো করে শুনে যান। এই ওয়াজটা করার জন্য আমি ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ওয়াজটা আনছিলাম। কিন্তু অনেকে ভাবছে হুজুর আজকে মনে হয় ছাড়তো না, রাত শেষ করে বলবে। সিন্নি নাই দেখে অনেকে পলাই চলে গেছে। জানগে একসাথে ধরে বলেন আল্লাহু আকবার। না, আমরা যে কজনে যে কজনই চলবো। নারে তাকবীর। না, যে তাকবীর দিবেন না, আল্লাহু আকবার বলবেন না, জবানে ঠাডা পড়ে যাবে। নারে তাকবীর। নারে রিসালাত। হাত 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 জুগরে সুন্নাত ওয়াল জামাত। হযরত মাওলানা মুফতি জহিরুল্লাহ ফরিদী সাহেব মার্কা আসেনিও। মোমবাতি আসেনি এলাকা, আসেনি শিয়ার আসেনি, শিয়ারে দাঁড়াইছেন তো অসুবিধা শিয়ারে শিয়ারে দেন, মোমবাতি দেন, দেন একটা দিলি তুই মারে না, ধম 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 করে দিতে থাকে। ওই যে আগে বলছিলাম সুন্নিরা এক হইলে অনেক পাইতো, তবে কয়েকদিন সুন্নি যাইব ইনশাআল্লাহ।
মারহাবা কর। দরকার আছে, কয়েকজন যাইবো, কয়েকটা পাইবো, যদি নিরপেক্ষভাবে সুন্দর মতো হয়, গুতাগুতি কিলিকিলি যদি না হয়, যদি ঠসুম ঠসুম পিটে পিটি না হয়, তাহলে কয়েকজন যাইব। আর যদি মোবাইলে ভোট দেওয়া যেত তাহলে আরো বেশি যেত। নতুন ভোটার যারা, তারা মেরি দিত ধামাত ধামাত করে। দরকার। তবে আমি জীবনে কোনোদিন ভোট দেইনি, আমি জীবনে কোনোদিন ভোট দেইনি। এই বছর দিব কিনা চিন্তা করতেছি। তা আমার যে এলাকা, ওই এলাকাতে আর শিয়ার মোমবাতি টোমবাতি গুলো নাই। তা আমি চিন্তা করতেছি কিতা করতাম, কোন জায়গা দিব, নাকি ফাঁকা জায়গা মারি দিয়েছিল যা, তাল খুঁজে পাইতেছি না কোন জায়গা দিব, কারে দিতাম এটাও খুঁজে পাইতেছি না। আমার এলাকা ফরিদপুরে লোক খুঁজে পাওয়া যাইতেছে না। আপনি বুঝেন, আপনি যদি আমারে আইসে কন যে ফরিদি সাহেব ওই গান জুটির কাছে আপনি তওবা করেন, কি মনে করতেছেন? হ্যাঁ, জীবনে মরে গেলেও ফাসিকের কাছে আমরা তওবা করতাম, ফাসিকের কাছে যে আমরা মুরিদ হইতাম নাকি? এত পাগল হয়েছে। ভোটটাও তা জিনিস, ভোটু ওই জিনিস মনে রেখেন। আমি যে কারে সমর্থন দিব লোকটা দেখতে হবে না, ও বেটা আমার থেকে ভালো হইতে হইল, কি কথা কর না কেন? ও বেটা আমার থেকে পারফেক্ট হইতে হবে, তাহলে সেটা আমি চিন্তা মানব। এই জন্য আমি জীবনে ভোট দিইনি। আমার হিসাব আমার কাছে যে আমার থেকে পারফেক্ট হইতে হবে, যদি আমার থেকে ভালো হয় তাহলে আমি দিতাম, নাহলে আর দিতাম না। তাহলে বাসায় এসে বাচ্চা কাচ্চা নিয়ে খিচুড়ি রান্না করে খামো ইনশাআল্লাহ, নিয়ত করে আলাইছি। একসাথে কোন আল্লাহু আকবার। এই বাচ্চারা যাইস না, ওলামান খালি দৌড়ায়।